fill in the blanks with correct verb forms। মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার সাজেশন এবং তোমরা যারা ক্লাস 8, 9, 10, 11, 12 পড়ো এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য fill in the blanks with correct verb forms ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। আজকে আমরা 25 নম্বর দাগের fill in the blanks with correct verb form আলোচনা করতে চলেছি। দ্য লিটল নাইটেঙ্গেল, ছোট্ট নাইটেঙ্গেল পাখি, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে সিং, স্যাং, হ্যাড সাং হার মোস্ট বিউটিফুল ফাইনাল সং। সেই ছোট্ট নাইটেঙ্গেল পাখি তার শেষ চূড়ান্ত গানটা খুব সুন্দরভাবে গাইছিল। সেই ছোট্ট নাইটেঙ্গেল পাখি তার চূড়ান্ত গানটা মানে শেষ গানটা খুব সুন্দরভাবে গাইছিল। দেখো আমি কি বলছি বাংলাটা, আমি বলছি গাইছিল। গাইছিল মানে কি পাস্ট টেন্সে বলছি না, গাইছিল মানে কি পাস্ট টেন্স, ছিল আছে তো, ছিল মানে কি, ছিল মানে পাস্ট টেন্স। এবার দেখো তিনটে ভার্ব আছে, সিং আছে, স্যাং আছে, হ্যাড সাং আছে, তিনটে ভার্ব আছে। তিনটে ভার্বের মধ্যে পাস্ট টেন্সে কে আছে, স্যাং আছে আর হ্যাড সাংটা আছে। প্রেজেন্ট টেন্সে আছে সিংটা, এটা বাদ চলে যাবে। কেন, গাইছিল মানে কি পাস্ট টেন্সে গাইছিল, তার মানে সিং V1-এ আছে, এর কোনো গুরুত্বই নাই। সবচেয়ে বড় কথা সিংটা তো যদিও প্রেজেন্ট টেন্সে হতো, যদিও এটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কিন্তু সিং বসতো না। কেন বলো তো, কারণ নাইটেঙ্গেল পাখি একটা পাখি মানে সাবজেক্ট একটা আছে, তাহলে ভার্বও একটা হবে। ভার্ব কী করে একটা হবে, ভার্বের সঙ্গে যদি এস থাকে তাহলে বুঝতে হবে ওটার সাথে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে এস যোগ করা নাই, সুতরাং এর প্রাধান্য তো একদমই নাই। আবার যেহেতু পাস্ট টেন্সের সেন্স তাও কিন্তু এর প্রাধান্য 0। তাহলে কার মধ্যে লড়াই হবে, এখন লড়াই হবে স্যাংয়ের মধ্যে আর হ্যাড সাংয়ের মধ্যে। স্যাং এসএনজি স্যাং এটা আছে সিম্পল পাস্ট টেন্সে, আর হ্যাড সাং আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এবার পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে, অতীতে দুটো ঘটনা বোঝায়, দুটো ঘটনার মধ্যে যেটি প্রথমে ঘটবে তখন বসবে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে দ্বিতীয় ঘটনাতে বসবে সিম্পল পাস্ট টেন্স। আবার কারণ অথবা ফলাফল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এটাতে একটা সিঙ্গেল সেন্টেন্স, এই সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে একটাই সেন্টেন্স আছে, একটাই ঘটনা আছে, একটাই কাজ করা বোঝাচ্ছে, তাই এখানে কিন্তু শুধুমাত্র হবে স্যাং, SANG। দ্য লিটল নাইটেঙ্গেল স্যাং হার মোস্ট বিউটিফুল ফাইনাল সং। সে ছোট্ট নাইটেঙ্গেল পাখিটা সবচেয়ে ভালো তার চূড়ান্ত গানটা গাইছিল খুব সুন্দরভাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি 5 to 10 ছাত্রছাত্রীদের। এখানে আমি ফ্রি গ্রামার শেখাই, রাইটিং শেখাই ইংলিশ অথবা বেঙ্গলি এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নাও তাহলে অবশ্যই তোমরা নিচের এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে কোচিং দিয়ে থাকি, স্পেশাল গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড আলট্রা অ্যাডভান্স, এবং রাইটিং শেখাই ইউনিক পদ্ধতিতে বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড আলট্রা অ্যাডভান্স, অ্যান্ড টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। দ্য হোয়াইট মুন শূন্যস্থান ব্র্যাকেট আছে হিয়ার, হ্যাড হিয়ার্ড ইট। তখন হোয়াইট মুন সাদা চাঁদ সেই গানটা শুনেছিল। তাহলে পাস্ট টেন্সে গান করছে, তার মানে পাস্ট টেন্সই শুনবে, তাই না? এটা আলাদা সেন্টেন্স। তাহলে পাস্ট টেন্সে পাখিটা গান করছে, তাহলে পাস্ট টেন্সই সে শুনেছিল। ভার্ব কী আছে, ভার্ব আছে হিয়ার, HAR, এটা V1, তার মানে প্রেজেন্ট টেন্স, তার মানে হবেনি। হিয়ার্ড মানে কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে আমি বললাম। আর হিয়ার্ড সিম্পল পাস্ট টেন্স, তার মানে এর হওয়ার সম্ভাবনা বেশি আছে। হ্যাড হিয়ারটা কেন বসছে না, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে, যখন অতীতে দুটি ঘটনা বোঝায়, তার মধ্যে যেটা প্রথমে ঘটবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্স। আর একটা হবে কারণ অথবা ফলাফল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, কিন্তু এখানে কোনো রকম কিছু বোঝাচ্ছে না, তাই এখানে শুধুমাত্র জাস্ট আনসার হবে হিয়ার্ড, HARD। দ্য হোয়াইট মুন সাদা চাঁদ হিয়ার্ড শুনেছিল, ইট মানে গানটা, অ্যান্ড সি ফরগট আর সে ভুলে গিয়েছিল, মানে হোয়াইট মুন সে ভুলে গিয়েছিল, দ্য সান সূর্যকে ভুলে গিয়েছিল, ইন দ্য ইস্ট পূর্বে সূর্যকে ভুলে গিয়েছিল, অ্যান্ড স্টেড ইন দ্য স্কাই আর আকাশে রয়ে গেছিল টু আছে, টু এর পর যাই থাকুক না কেন ভার্ব হিসেবে সবসময় V1 বসে, মানে টু যুক্ত V1, টু যুক্ত V1 মানে হচ্ছে ইনফিনিটিভ, সেটা ইনফিনিটিভ কাজ করছে, সুতরাং V1 বসবে। এখানে কি ভার্ব আছে, লিসেন বসবে না কারণ এটা V1 নয়, উড লিসেন বসবে না, লিসেন হচ্ছে V1, LISTN লিসেন। যখন টু থাকবে টু এর পর সবসময় V1 বসবে। ওকে, বোঝাতে পারলাম না? তাহলে দ্য লিটল নাইটেঙ্গেল স্যাং মানে গান গেয়েছিল, হার
মোস্ট বিউটিফুল ফাইনাল সং, তার সবচেয়ে সুন্দর শেষ গানটা সুন্দর করে গিয়েছিল। দ্য হোয়াইট মুন, সাদা চাঁদ, হিয়ার্ড মানে শুনেছিল, ইট এটাকে, অ্যান্ড ফরগট ভুলে গেছিল, দ্য সান সূর্যকে, ইন দ্য ইস্ট পূর্বে, অ্যান্ড স্টেড ইন দ্য স্কাই আর আকাশে থেকে গেছিল, টু লিসেন শুনতে। ওকে 26, তোমাদের অনেকের মধ্যেই কাজ করে একটা ভয় যে আমি তো কোনো শব্দের মানে জানি না, কিছু নিয়ম কানুন জানি না, সবচেয়ে বড় কথা শব্দের তো মানে জানি না, তাহলে আমার দ্বারা হবে শূন্যস্থান পূরণ? আমি বলছি শোনো, আমি চন্দন মল্লিক তোমাকে বলছি শোনো, এই যে 26 এই গ্রামারটা করতে চলেছি, এখানে আমি একটা সেন্টেন্সের মানে বলবো না, চেষ্টা করব মানে না বলার, আমি তোমাদেরকে ট্রিক্স ধরে এটা পুরোটা কমপ্লিট করে দেবো উইথাউট এনি বেঙ্গলি মিনিং। আই উইল ট্রাই মাই বেস্ট টু আন্ডারস্ট্যান্ড, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট really actually verb forms will be put in the fill in the blanks. তো তোমরা ভালো করে শোনো আমি এখানে কি বলতে চলেছি, সম্পূর্ণ নতুনভাবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, উই আমরা, শূন্যস্থান ব্র্যাকেটে আছে হ্যাভ বিন আছে, ওয়ার আছে, আর আছে, সেলিব্রেটিং সরস্বতী পুজো, বুঝতে পারছো তো মানেটা, ফর ওভার 50 ইয়ার্স নাও, এখানে পর্যন্ত শেষ হয়ে গেল সেন্টেন্সটা। সেন্টেন্সের পার্টটা, প্রথম পার্টটা নাও পর্যন্ত শেষ হয়ে গেল। সেন্টেন্সটা ভালো করে চিনতে শেখো। সাবজেক্ট উই, যেটা শূন্যস্থানে বসবে সেটা ভার্ব, সেলিব্রেটিং ভার্বের অংশ, সরস্বতী পুজো অবজেক্ট, ফর ওভার 50 ইয়ার্স। আমরা টেন্স শিখেছি, টেন্স যখন শিখি তখন আমাদের স্যারেরা বারবার বলে একটা এমন টেন্স আছে যেখানে ফর বসে অথবা সিন্স বসে। এই ফর অথবা সিন্সের পর যদি কোনো টাইম, স্পেসিফিক যদি টাইম উল্লেখ করা থাকে, তখন যে টেন্সটা হয় তার নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে দেখো ফর আছে, সেন্টেন্সটার মধ্যে ফর আছে, ফরের পর টাইম আছে 50 বছর, তার মানে কি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমি এখন তো মানে করছি না, এবার দেবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মানেটা, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট বসে, হ্যাভ অথবা হ্যাজ বসে, বিন বসে, ভার্বের সঙ্গে আইএনজি বসে, আর পাস্টের কি বসে, হ্যাড বসে, বিন বসে, ভার্বের সঙ্গে আইএনজি বসে। কিন্তু এখানে আছে হ্যাভ বিন, তাহলে বলবে দাদা কই স্ট্রাকচার কই, হ্যাভ বিন, আর এখানে সেলিব্রেটিংটা লেখা আছে, তার মানে কি হ্যাভ বিন সেলিব্রেটিং বসবে, আর ওয়ার বসবে না, আরও বসবে না, কেন এখানে টাইম আছে ফর, এই টাইম আছে 50 বছর, আর 50 বছর আগে ফর আছে, তার মানে কি বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে এখানে হ্যাভ বিন সেলিব্রেটিং। দেখো এখানে কি আমি বাংলা পড়িয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম? কিছুই বোঝাইনি, আমি শুধু জাস্ট নিয়মটা বললাম যে ফর থাকবে, ফরের পর যদি টাইম থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাই এখানে বসে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন সেলিব্রেটিং। অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীরা, দেখো হ্যাভ বিনটা যে বসে গেল, একটাই সেন্টেন্স কিন্তু, এই যে এই সেন্টেন্সটা 50 বছরের পর চলেছে, সেন্টেন্সটা চলছে, এই সেন্টেন্সে যে প্রেজেন্ট টেন্স বসে গেল তারপরে আর কোনো পাস্ট টেন্স বসতে পারে না। তাহলে পাস্ট টেন্স বসতে পারে না মানে কি, এখানে কি কি ভার্ব আছে, ডু আছে, আর আছে, ওয়ার আছে, তাহলে কেউই বসবে না এখানে, ওয়ার তো মোটেই বসবে না, কারণ পাস্ট টেন্স বসবে না, ডু বসতে পারে, আর বসতে পারে। এবার দেখো স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, ডু আর আছে, তারপরে কি আছে অলওয়েজ এগার, মানে হয় উৎসুক, তার মানে কি ছাত্রছাত্রীরা হয়, হওয়া বয়াচ্ছে, হওয়া মানে কি বি ভার্ব মানে কি আর বসবে। দেখো আমি সহজে বুঝিয়ে দিলাম, ডু হচ্ছে ডু ভার্ব, কিন্তু ডু ভার্ব এখানে বসবে না, করা বোঝাচ্ছে না, এখানে হওয়া বোঝাচ্ছে, কেন, কারণ এখানে ইগার মানে কি উৎসুক, ছাত্রছাত্রীরা হয় উৎসুক মানে কি আর ইগার। টু গেট এক্সপোজার বাই, এবার ধরো বাই আছে, বাইতে তো প্রেপোজিশনের পর শূন্যস্থান আছে, শূন্যস্থানের 3টে ব্র্যাকেট আছে, তাহলে তুমি কি বসবে, বাইয়ের পর যেটা বসবে আইএনজি যোগ করে ভার্ব যুক্ত আইএনজি, সেটা হচ্ছে জিরান্ড বলা হয়, মানে প্রিপোজিশনাল জিরান্ড, প্রিপোজিশন উইথ জিরান্ড বলা হয় থাকে, তা জিরান্ড GERUND জিরান্ড বসবে। তাহলে এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড বসে, বাই আছে, বাইয়ের পর শূন্যস্থানের মধ্যে যদি আইএনজি থাকে, আইএনজি পার্টিসিপেটিং লেখা আছে, তাহলে পার্টিসিপেটিং দেখে দেখে ঢুকে দেবে, তাহলে সেটা জিরান্ডের কাজ করবে পার্টিসিপেটিং, তখন কোনো ভার্ব বসবে না, তখন জিরান্ড বসবে পার্টিসিপেটিং, কারণ এটা প্রিপোজিশনাল জিরান্ড, প্রিপোজিশন উইথ জিরান্ড বলা হয়, বাই পার্টিসিপেটিং ইন ভ্যারিয়াস কনস্ট্রাকটিভ ইভেন্টস। ওকে, তাহলে বলে দিচ্ছি আবার ফের, এখানে উইয়ের পর হ্যাভ বিন বসলো, কেন বসলো, ফর আছে, ফরের পর 50 বছর আছে। স্টুডেন্টস তারা হয় উৎসুক, তারা ছিল উৎসুক নয়, ছাত্রছাত্রীরা পুজো করে আসছে 50 বছর ধরে, তারা হয় উৎসুক, তার মানে কি পুজো আসা, পুজো পালন করব, পুজোতে আনন্দ করব, তার জন্য হয় উৎসুক, তার মানে কি সারা বছরের ঘটনা, অতীতের ঘটনা, সব কালের চিরন্তন ঘটনা একদম, তাই আর বসে গেল, আর অলওয়েজ ইগার। টু গেট এক্সপোজার বাই আছে, বাইয়ের পর সবসময় আইএনজি পার্টিসিপেটিং বসবে ইন ভ্যারিয়াস কনস্ট্রাকটিভ ইভেন্টস।